মমতা কিচেনে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি দেখাবো তালের রস বের করার পদ্ধতি, সহজভাবে কিভাবে আমরা সহজেই তাড়াতাড়ি তালের রস, পাকা তালের রস বের করে নিতে পারবো। সেই টিপস দিয়ে আপনাদের সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। এখন আমি এখানে একটা পাকা তাল নিয়েছি। আপনাদের কিভাবে সহজে তালের রস বের করা যায় সেটা আমি দেখাবো। তালের ওপরকার এই খাপড়িটা তুলে নিলাম। দেখুন এখানে আমি তালের খোসা ছাড়িয়ে নিচ্ছি। তালটা অনেক পাকা ছিল, অনেক সুন্দর। এভাবে খোসা ছিঁড়ে নিতে হবে। আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখুন এখানে তিনটা বের হয়েছে। এগুলো এখন একটু জল দিয়ে আমি নরম করে নেব। এভাবে একটু মথে নিলেই হয়ে যাবে। আমি এমনভাবে রসটা বের করব, বেশি আমি জল ব্যবহার করব না। আর এই রসটা, তালের ঘ্রাণটা অনেক সুন্দর থাকবে। এই রস দিয়ে যে কিছুই রেসিপি তৈরি করা যায়, রেসিপিটা অনেক সুন্দর লাগবে খেতে। তালের যে একটা গন্ধ, সেটা পরিপূর্ণ থাকবে। দেখুন আমি এভাবে মথে নিচ্ছি। হালকা জল দিয়ে নেব ছিটে। এই যে এইভাবে মথে নিচ্ছি। তিনটা আঁঠি আমি এইভাবে মথে নেব। আর রসগুলো নরম হয়ে আসবে। দেখুন রস নরম হয়ে এসেছে। আর এই যে এটা রান্নার কাজে, তরকারি কাটার কাজে ব্যবহার করা হয়। এটা আমাদের কম বেশি সবার ঘরেই আছে এইরকম একটা কাটার, সবজি কাটার ওই কাটারটা দিয়ে এই রসটা অনেক সুন্দরভাবে বের করে নেব। আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। দেখুন পুরো ভিডিওটি দেখবেন, তাহলেই অতি সহজেই তালের রস ঘরে বসে আপনারা বের করতে পারবেন। এটা কম বেশ সবার ঘরেই আছে। আমি এখন দেখুন আমি খুব সহজে এই পদ্ধতিতে রস বের করে নিচ্ছি। একটা থালার ওপর এভাবে এটা এক হাত দিয়ে ধরবো আর এক হাত দিয়ে এইভাবে ঘষে নেব। দেখুন কত সহজেই কত ঘন রস বের হচ্ছে তালের। এই রসটা দিয়ে যে রেসিপি তৈরি করব অনেক সুস্বাদু হবে। দেখুন দেখুন নিচে কি সুন্দর এই পাশে রস বের হয়ে আসতেছে খুব সহজেই। দেখুন কত রস বের হয়ে এসেছে। এভাবে আমি সবগুলো রস তো বের করে নেব। দেখুন আমি কি সুন্দরভাবে রস বের করে নিয়ে এলাম। সবগুলো রস বের করা হয়ে গেছে। আসলে সম্পূর্ণটা দেখাতে গেলে আপনাদেরও ধৈর্য হবে না, আমারও ধৈর্য হবে না, লং হবে ভিডিওটা। এই জন্য স্কিপ করে করে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেছি। পুরো ভিডিওটা দেখে আপনারা এইভাবে একবার তালের রস বের করবেন। দেখবেন প্লাস্টিকের ডালা টালা সবচেয়ে এইভাবে বের করলে দেখুন রস কত সুন্দরভাবে বের হয়। এই যে এভাবে একটু করে নেবেন। আর রস কত সুন্দর গাঢ় হয়েছে দেখুন। দেখে মনে হচ্ছে মানে জিভে জল চলে আসবে দেখে, এত সুন্দর। আমি আর একটা পদ্ধতি আপনাদের এখানে শেয়ার করব। এই দেখতে পাচ্ছেন যে আঁশগুলো আছে, এই আঁশ বড়া কিংবা পিঠা যে কোনো রেসিপি তৈরি করলে এই আঁশগুলো খেতে দাঁতে কিংবা জিভার সঙ্গে লেগলে একটা বিরক্তিকর মনে হয়। তখন অনেকেই বিরক্তকর মনে করে এটা খেতে চায় না। এই আঁশ কীভাবে আমি থাকবে না সেই পদ্ধতিটাও আপনাদেরকে শেয়ার করব। এখন দেখতে থাকুন। এভাবে একটা নেট জালি, আপনারা যে মার্কেট থেকে অনেক সময় মিষ্টির দোকান থেকে মিষ্টি আনলে এরকম নেট জালি করে কার্টুনটা মিষ্টির দেয়, এরকম একটা জালি নেবেন। তাহলে এই রসটার ভিতর যে আঁশগুলো সেগুলো থাকবে না। আমি দেখাচ্ছি দেখুন। এই যে এখানে রসটা এই জালির উপর নিয়ে নিচ্ছি। আর এত সুন্দর গাঢ় হয়েছে রসটা, অনেক সুন্দর।
ঘ্রাণ বের হয়েছে, কি সুন্দর পাকা তাল, গাছ পাকা তাল। দেখুন এভাবে একটু চাপ দিলে দেখছেন কত সহজে রসটা বের হয়ে আসলো। দেখুন কত সহজেই রস বের হয়ে আসলো। আর এই যে আঁশগুলো দেখুন এর ভিতরে আটকে গেছে, এই আঁশগুলো থাকলে একটা বিরক্তিকর অবস্থা। দেখুন আমি আপনাদের সঙ্গে সব সহজ পদ্ধতি শেয়ার করলাম। পুরো ভিডিওটি দেখবেন, পাশে থাকবেন। আর কথা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।